গ্রামে থাকার বেশ কিছু সুবিধা আছে, বিশেষ সুবিধা। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো চাপ নাই, খাওয়া দাওয়া হবেই, ব্যবস্থা হবেই। শহরে থাকলে কিন্তু এটা একটা সমস্যা, চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই, তাহলে কিন্তু খাইতে পারবেন না। গ্রামে হলে ধরেন শাক পাতা, সাজনের শাক, কচুর শাক কিছু একটা করে রান্না করে খাই ফেলতে পারবেন, এটা হলো এক নম্বর সুবিধা। দুই নম্বর সুবিধা হচ্ছে যে আপনি রাতের বেলা দ্রুত ঘুমাতে পারবেন, যেটা শহরে সম্ভব না। শহরের 12টা 1টা 2টা বাজে যায়, রাতে 9টা বাজলেই বহুত সময় গ্রামের রাত আর কি। এরপরে আপনার পচা বাসে খাবার খাওয়া লাগে না। গ্রামের গ্রামে ধরেন মাছ টাটকা, সবজি টাটকা, খাবার অন্যান্য খাবারগুলো সব টাটকা টাটকা পাওয়া যায়, দ্রুত খাই ফেলা যায় আর কি, টাটকা খাবার খাই ফেলা যায়। শহরে যেটা সম্ভব না, সবজি হলে এটা হয়তো কয়েক সপ্তাহের সবজি আপনি খাচ্ছেন। মিষ্টি কুমড়া তো মিষ্টি হারিয়ে যায় থাকতে থাকতে। আবার যদি ধরেন আপনি মাছের হাটে গেছেন, দেখবেন যে মাছের হাটে গেছেন বলে এই তাজা মাছ তাজা মাছ, আসলে সব মরা মাছ। তাজা মাছের কোনো নাম গন্ধই নাই, ওগুলাই তাজা মাছ। গ্রামে কিন্তু এরকম হয় না। আচ্ছা, এরপরে আপনি যানবাহনে যে কোলাহলের শব্দ, ট্যাটু ভ্যাবু, এই তার ঝামেলা নাই, গ্রামে এরকম কোনো সমস্যা নেই। তারপরে আপনার দৌড়ানোর কোনো বিষয় নাই, যে শহরে আপনার সকাল মানেই আপনাকে দৌড়াতে হবে, সবাই দৌড়াচ্ছে আপনাকেও দৌড়াতে হবে। মানে মানসিক একটা যে বিপর্যয়, মানসিক যে টেনশন, এটা সবসময় লেগে থাকে। যেটা গ্রামে আপনার এরকম কোনো ঝামেলা নাই। শব্দ দূষণ, বায়ু দূষণ, এই ধরনের কোনো ঝামেলা গ্রামের মধ্যে নাই। হ্যাঁ, ধুলাবালি গ্রামেও আছে। যদি বৃষ্টি না হয়, যদি নর্মাল রোদ হয়, তাহলে ধুলাবালি গ্রামেও আছে। কিন্তু শহরের যে ধুলাবালি, ওটা খুব বাজে ধুলাবালি, জীবাণুযুক্ত ধুলাবালি। গ্রামের ধুলাবালিগুলো অত বেশি খারাপ না আর কি, অর্গানিক ধুলাবালি বলতে পারেন আর কি। শহরে থাকা মানে চাকরিজীবী, তাদের তো যানজটের কথা বলার আসলে নতুন করে কোনো কিছু নাই। যানজট হলে যানজট এক এক রকম সমস্যা, মানে অফিসে যাওয়ার সমস্যা, আপনি 3 কিলোমিটার পরে কোথাও এক জায়গায় বাজার করতে যাবেন, সেখানে যানজটের সমস্যা, আপনি ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়ছেন, সেখানে যাওয়ার সমস্যা, আপনার কোনো অসুস্থ হয়েছেন, আপনি একটা হাসপাতালে যেতে হবে, সেখানেও সমস্যা, মানে ব্যাপক সমস্যা। যানজট নিয়ে তো বিরক্তিকর অবস্থা। সকালবেলা শুরু হবে যানজটের সমস্যা, সন্ধ্যেবেলা আসবেন তাও যানজটের সমস্যা। এমনকি যানজটের কারণে অনেক পরিবারে ডিভোর্স পর্যন্ত হয়, পরকীয়া আর এইরকম অন্যান্য সমস্যা তো আছেই। বিশেষ করে শহরে থাকলে বাসা ভাড়া ঝামেলাটা সব থেকে বড় ঝামেলা। মাস শেষ হবে না কেন, একদম বাড়ির মালিক আপনাকে চাপ দিয়ে থাকবে বাসা ভাড়া দেওয়ার জন্য, বেতনের জন্য ঝামেলা, বেতন পাবেন কবে, বাসা ভাড়া দেবেন কবে, এই টেনশনে আপনি বিরক্ত হয়ে যাবেন। যেটা গ্রামে এই ঝামেলাটা নাই। আবার মাঝে মাঝে বাসা চেঞ্জ করো, বাসা সব আসবাবপত্র নিয়ে আর জায়গাতে যাও, এদের একটা আলাদা হ্যাসেল। গ্রামে থাকলে এরকম কোনো বিষয় নেই, আপনার রুম আপনি সাজান, কোনো ভাড়া নেই, কোনো কিছু নেই, নিশ্চিন্তে থাকেন। মানে আপনি জাস্ট শহরে থেকে অযথা টেনশনটা নিচ্ছেন, গ্রামে থাকলে টেনশনটা হবে না। টেনশন না থাকলে মানুষ অনেক টাকা সেভ করতে পারে। টেনশনের একটা কিন্তু মূল্য আছে, যে মূল্যটা আমরা সাধারণত বুঝতে পারি না। বিহাইন্ড দ্য সিন রোগ হলে তখন বোঝা যায় যে টেনশনের রোগের মূল্য কত ছিল। এরকম আরও বেশি সুবিধা আছে। যেমন ধরুন গ্রামের আলো বাতাস, এটা আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে যে সুবিধা দিবে, এটা শহর দিবে না, এটা সম্ভব না। আর গ্রামের যে আলো বাতাস, এটা কখনোই শহরে পাওয়া সম্ভব না। এরকম আরও বিশেষ অনেকগুলো সুবিধা আছে, আরও আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ, ধীরে ধীরে বলবো। আজকে আমার হাইব্রিড লাইফ স্টাইলের 15 দিন। আজকে এসেছি মরিচের ভুঁই নেড়াতে বিকেলবেলা, আজকে সকালে আসিনি, বিকেলবেলায় এসেছি। গত দিন এমনিতেই বন্ধ ছিল, বৃষ্টির কারণে বন্ধ ছিল, আজকে আবার শুরু করছি। ইনশাল্লাহ যাত্রা চলতে থাকবে, সাথে থাকুন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার আসছি। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।